দৃশ্যমান বিচার ও সংস্কারের পর জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবি করে আসছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সঙ্গে নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ নির্বাচনও চায় দলটি। তবে গেল বৃহস্পতিবার নির্বাচন কমিশন জানিয়েছে আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। এই প্রেক্ষিতে এনসিপি নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিযোগ করছেন একটি দলের চাওয়ার উপর ভিত্তি করে কাজ করছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। লন্ডনে জনাব তারেক রহমানের সাথে বৈঠকের পর থেকে ডক্টর ইউনূসের যে যৌথ বিবৃতি এর মধ্য দিয়ে বাংলাদেশে একটি 111 ঘটে গেছে। এখন যে সময়টা চলতেছে এটা দ্বিতীয় 111। তারা চাচ্ছে 2008 সালের মতো যেনতন একটি ইলেকশন করে শুধু ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। জুলাই ঘোষণাপত্রের কিছু দিক নিয়ে এনসিপির আপত্তির কথা তুলে ধরেন দলটির আরেক নেতা। অভিযোগ করেন জুলাই সনদ নিয়েও সরকারের আগ্রহে ঘাটতি দেখছেন তারা। ঐকমত্য কমিশনের বিভিন্ন সময় বক্তব্যে সেটি বোঝা যাচ্ছে যে তারা বিএনপির দেওয়া যে প্রস্তাব পরবর্তী সংসদের উপর নির্ভর করে সনদ দেওয়া, সেই জায়গা থেকে হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভিতরে আমাদের সেক্ষেত্রে আপত্তি আছে। আমরা স্পষ্ট করে বলেছিলাম এখানে জুলাই সনদের একটা আইনি ভিত্তি করা, সেটা এলএফও হতে পারে, গণভোট হতে পারে এবং গণপরিষদ নির্বাচন। জুলাই সনদ ও নতুন সংবিধানের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির আগেও যদি নির্বাচন হয় তাতে অংশ নিতে প্রস্তুত এনসিপি। অন্যথায় অংশগ্রহণ নিয়ে চিন্তাভাবনা করা হবে। একটি গণপরিষদ বা গণভোটের মধ্য দিয়ে নতুন সংবিধান হয়ে গেলে ফেব্রুয়ারিতে ইলেকশনে আমাদের কোনো বাধা নাই, বরং আমরা আর 2 মাস আগেও ইলেকশনে রাজি আছি। যদি ডিসেম্বরে ইলেকশন করতে চাই আমরা রাজি আছি, যে আমরা গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করতে চাইলেও আমরা রাজি আছি। আমাদের এখন একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে জুলাই সনদের আলোকে একটি নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন, সেটা আপনার গণভোটও হতে পারে বা অন্য যে কোনো ফরম্যাটে হতে পারে, অথবা জাতীয় সংসদের সাথে গণপরিষদের ভোটটা একই দিনে হতে পারে, একই সময় হতে পারে। 2008-এর ইলেকশন, 2018-র যে ইলেকশন দেখেছিলাম, রাষ্ট্রের বিভিন্ন এস্টাবলিশমেন্ট, গোয়েন্দা সংস্থা, ব্যবসায়িক গ্রুপ, মিডিয়া এস্টাবলিশমেন্ট এবং প্রতিবেশী রাষ্ট্র এবং একই সাথে একটি দলকে ক্ষমতা আনার জন্য একসূত্রভাবে ক্ষমতা দেওয়ার জন্য হচ্ছে নানা ধরনের একটা সমঝোতা হয়ে থাকে। এবারও যদি সে ধরনের কোনো সমঝোতা নির্বাচনের দিকে এগিয়ে যায়, সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি দেশের জনগণের এবং গণমানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে অংশগ্রহণ করবে কিনা সেটি বিবেচনা করবে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন যেন জন আকাঙ্ক্ষার বিপরীতে না যায়, সেজন্য নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান এনসিপি নেতাদের। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।